একটা মানে সিস্টেম হয়ে গেছে যে যদি কেউ না মরে তাহলে এটার মানে সুষ্ঠু তদন্ত হয় না বা কোনো কিছু হয় না। কারিগরির এক উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের এমন হুমকিও দিয়েছে যে যদি আমরা আন্দোলন চলমান রাখি তাহলে আমাদের এই কলেজ ক্যাম্পাসগুলোকে ব্যান করে দেওয়া হবে। গত 2 মাস ধরেই আন্দোলন চলমান। আমাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে এগুলো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আমাদের যে সমস্যা, আমাদের শিক্ষক সংকট, আমাদের ল্যাব ফ্যাসিলিটিস কম, আরও অনেক রকমের আমাদের যে একাডেমিক সমস্যা সেগুলোতে কখনোই কর্ণপাত করে না। এবং তাদের এই অবহেলার ফলে আমাদের প্রতিনিয়ত আমাদের যেই তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তাদের কোনো মাথা ব্যথাই নাই আমাদের নিয়ে। তো সেই প্রেক্ষিতে আমরা বিআইটির জন্য আন্দোলন করছি। 2 মাস ধরে আন্দোলন করতেছি, এই 2 মাস কি আমরা কোনো রেসপন্স পাইতাম না? বাংলাদেশে একটা মানে সিস্টেম হয়ে গেছে যে যদি কেউ না মরে তাহলে এটার মানে সুষ্ঠু তদন্ত হয় না বা কোনো কিছু হয় না। এখন তাহলে আমরা লং মার্চ ঢাকা দিব 2-1 দিন পরে, যা 48 জনের আলটিমেটাম দিলাম, এরপরে আমরা যা 10 জন মারা যাই, তারপরে হয়তো আমাদের এটা বিআইটি হয়ে যাবে বা আমরা যেটা চাইতেছি সেটা হয়ে যাবে, এছাড়া তো কোনো হয়ে নাই।